হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি মিষ্টি মনি। আজকের ভিডিওটি হচ্ছে 16ই ডিসেম্বরের ভিডিও, মানে আমি একদিন পরে আপলোড করতেছি। সো আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি হচ্ছে আমার ভাইয়ের ডিসপ্লে দেখার জন্য হেঁটে হেঁটে কলেজ মাঠে যাচ্ছি, মানে কোনো ভ্যান পাচ্ছি না, অটো পাচ্ছি না, আমি হেঁটে হেঁটেই যাচ্ছি। সব কিছু মানে রাস্তা থেকে নাই হয়ে গেছে। আমাকে আমার ভাই কল দিয়ে বলতেছে যে 2 মিনিটের মধ্যে কলেজে আসবি, মানে আমি হেঁটে গেলেও 7-8 মিনিট লাগবে। যাই হোক, এখান দিয়ে হচ্ছে আমি যাচ্ছি। এটা হচ্ছে আমাদের উপজেলা দিঘির পাড়। ওই রে, কাকে যেন গোসল করাচ্ছে। সেই গোসল করাইতে করাইতে আমি আবার সামনে ক্যামেরা নিয়ে আসলাম, কারণ কারো পার্সোনাল টাইমের ভিডিও আমি করতে চাই না। যদিও ছেলেটা ছিল পিচ্চি, তো পিচ্চি ছেলের ভিডিও করতে করতে আমি আবার ক্যামেরার সামনে নিয়ে আসলাম। আসলে রাস্তায় বের হইলে আমার খুবই আনইজি লাগে, খুবই আনইজি, যেটা আপনারা কল্পনা করতে পারবেন না। অন্যান্য ব্লগাররা কিভাবে ভিডিও করে আমি নিজেই জানি না। আর আমি তো ব্লগার না, জাস্ট টুকটাক একটু ভিডিও করি। তো যেতে যেতে আমি হচ্ছে গিয়ে এই যে কলেজের কাছে প্রায় চলে আসছি, মানে ওই একটু সামনেই হচ্ছে গিয়ে কলেজ। তো হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি সবাই চলে আসতেছে। ও মা, তার মানে কি আমি লেট করে ফেলছি? মনে হয় লেট করে ফেলছি। দেখি ডিসপ্লে শেষ, এখন শুনতেছি মাইকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে। এক সময় এরকম শাড়ি পরে কলেজে আসতাম, ডিসপ্লে দিতাম, নাচ দিতাম স্কুল থেকে। যদিও কলেজে ওঠার পর কখনো মানে হয়নি, এরকম শাড়ি পরে কলেজে আসা হয়নি, বোরকা পরেই আসা হয়েছে। তো যেতে যেতে অনেক মানুষ সামনে দেখলাম। যাই হোক, এরা যদি আমার ভিডিও দেখে আর যদি বলে এই আপনি কেন ভিডিও করছেন, আমি বলবো হ্যাঁ সবাই তো ভিডিও করছে। তো যেতে যেতে দেখলাম অনেক বেলুন। আসলে এই ঝিলিমিলি বেলুন দেখে আমার খুবই আক্ষেপ হচ্ছিল যে আজকে যদি আমাকে কেউ একটা ঝিলিমিলি বেলুন কিনে দিত। এই হচ্ছে কলেজ মাঠের পরিস্থিতি। কলেজ মাঠের পরিস্থিতি দেখে আমি জাস্ট শকড যে সবাই চলে আসছে আর আমি আসিনি কলেজ মাঠে। সামনেই একটা ফুচকার দোকান ছিল, দেখলাম সবাই ফুচকা খাচ্ছে। বাট সো স্যাড, আমি কলেজে এসে আজ পর্যন্ত কিচ্ছু খাইনি। আর একদিন মেবি খাওয়া হয়েছিল, তাও লুকিয়ে লুকিয়ে সবার সাথে, মানে বসে, তারপর হচ্ছে গিয়ে মাঝখানে বসে খেয়েছিলাম। তো এখন দেখতেছি আমার ভাইকে খুঁজে পাচ্ছি না। আমার ভাইকে কল করতেছি, ওকে পাচ্ছি না। এ পিস দিয়ে ঢুকতেছি, ওই পাশ দিয়ে বের হচ্ছি, বাট আমার ভাইকে পাচ্ছি না। মানে সমস্ত ডিসপ্লে শেষ হয়ে গেছে, আমি আসছি লেট করে। আর সামনেই দেখলাম পুলিশ আছে। পরে ভাবতেছি এদের যে আমি ভিডিও করতেছি, এরা যদি আমাকে ধরে নিয়ে যায়। তো খুঁজতে খুঁজতে আমার ভাইকে অবশেষে পেয়েই গেলাম। এই যে আমার ভাই চলে আসছে। আমার ভাই সেজেছিল মুগ্ধ, সে পানি বিক্রি করেছে মাঠের মাঝখানে। তো এই হচ্ছে আমার ভাই। তারপরে ভাইকে বললাম কেউ কি তোর ভিডিও করেছে, তাহলে আমাকে ভিডিও দিস। যাই হোক, ভিডিও করার থেকে আমি হচ্ছে গিয়ে ওর সাথে একটু কথা টথা বলে পরে বললাম যা, আসছি ভো ভো করে দৌড়াতে দৌড়াতে, আর এখন আবার ভো ভো করে চলে যাব। তো চলে যেতে যেতে এখন আমার ভাই আবার বলতেছে তাকে নাকি টাকা দিতে হবে। আর এই যে আমার ভাই হচ্ছে মুগ্ধ সেজেছিল, সে হচ্ছে পানি বিক্রি করতেছিল, আর ওই যে তার হাতে একটা পানির বোতল ছিল। তো এই হচ্ছে গিয়ে আমার ভাই এত কিউট সুইট হুলো বেড়াল। তারপরে যাওয়ার মাঝখানে দেখলাম এইখানে ব্লাড ডোনেশনের একটা গ্রুপ বসেছে, মেবি ব্লাড পরীক্ষা করতেছিল গ্রুপ, তারা হচ্ছে গিয়ে বলে দিচ্ছিল। আমি একটু ভিডিও করে নিলাম। তো যেতে যেতে এই কুকুরটার সাথে দেখা হয়ে গেল। এটা বাসার কাছেই, একটা দুইটা, তারপরে হচ্ছে এই একটা তিনটা। ও মা রে, কতগুলো বেবি! ওই যে একটা চারটা, ওই একটা পাঁচটা, মানে 5টা বেবি। এই কুকুরটার 5টা বেবি। তো আমি হচ্ছে এই বেবিটাকে একটু ধরেছিলাম। যদিও আমি কুকুরকে খুব ভয় পাই। আসলে আমি হচ্ছে আবার আসার সময় দোকান থেকে 1 প্যাকেট গুঁড়ো দুধ, 1 প্যাকেট টোস্ট নিয়ে আসছিলাম, কারণ চা খেতে ইচ্ছে করতেছিল, বাসায় ছিল না। তার সাথে আমার ভাইয়ের গেঞ্জিটাও আমাকে ধরিয়ে দিয়েছিল, বড় বোন বলে কথা, তাই জন্য নিয়ে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।